আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। এই তো বাইরে যাবো দেখে একটু রেডি হচ্ছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার কিসের জন্য জানি সব কিছুর পর আলহামদুলিল্লাহ ভালো বলতো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও কিছু কিছু মানুষ আমার এরকম কিছু ক্ষতি করে, যার জন্য আমার একেবারে পস্তাতে হয়। জানি না আমি কার কী ক্ষতি করেছি, আমার জানার সাথে আমি কার কোনো ক্ষতি করি না, তারপরেও করে। যাই হোক, ওকে সাবজেক্টে নাই গেলাম। আমার একটা জিনিসে হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, সেটা সমাধান করার জন্য যে আপু ভাইয়া দেখলেন আমার সাথে বের হয়ে গেল সকালে, আমি রেডি হয়ে তার হচ্ছে কাজ অফ রেখে, সেগুলো আমার মানে হচ্ছে যে রক্তের থেকেও বেশি কাজটা করেছে। কাজ অফ রেখে আমার সাথে আজকে চলে গেল যে আমার ওই কাজটা সমাধান করার জন্য। আসলে টাকা পয়সা দিয়ে সব কিছু সমাধান করা যায় না, কিছু কিছু ভালোবাসা দিয়েও সমাধান করা যায়। তো আজকে যে সমস্যাটা সমাধান করার জন্য সবাই আমার পাশে ছিল, ছোট বড় যাই হোক, এই সবগুলো মানুষ আমার সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই একত্র হয়ে যাচ্ছি, অনেক দূরে চলে গেলাম। তো আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। কি হয়েছিল সব শুনতে পারবেন যদি ভিডিওটা পুরাটা দেখেন ফুল। আসলে আমি বিশেষ করে কিছু মানুষকে কিছু জিনিস দিয়েছিলাম, তো আমি এগুলা বিষয়ে কিছু জানতামই না। তো সে যে এগুলা নিয়ে লড়চড় টটপট করবে সেগুলো আমি বুঝতে পারিনি। দেখ ওটা নাই বললাম। যাই হোক, বলতে বলতে আমরা অনেক প্রায় জার্নি করে আসলাম। 12টা বাজে বের হয়েছিলাম, 2টা বাজে বাসা থেকে নামলাম। তো আমরা যাচ্ছিলাম ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায়। তো ওখানে যেহেতু গিয়েছিলাম, ভাইয়ার ফ্রেন্ডও অনেক ভালো ছিল, মানে যেরকম ও ভাইটাও ভালো, তার ফ্রেন্ডও ভালো, তার ফ্রেন্ডের ওয়াইফও ভালো, সবাই ভালো। আসলে আমার রক্তের মানুষগুলো যতটুকু ভালো না হয়, মানে এই মানুষগুলো দেখলাম অত্যন্ত ভালো। তাদের সাথে তারা আমার উপকার করেছে দিকে বলি না, আল্লাহ যেহেতু এরকমভাবে রাখবে তাদের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন থাকে। আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া চাই। যার বাসায় গিয়েছিলাম তার কিউট কিউট বেবি দুইটা, মানে এত মিশুক বলার বাহিরে। দুইটা বাচ্চাই অনেক মিশুক, সবার সাথে অনেক ইজিভাবে মিশে পড়েছে। তো যাই হোক, অনেক গল্প টল্প করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। আমার কাজগুলো সমাধান করে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এবং কি যে ভাই আমার উপকার করছে, আল্লাহ তাকে বাঁচায় রাখার হায়াত দুক, হচ্ছে অনেক উপকার করেছে আমার। তো সব কিছু সমাধান করার পর, মানে দাদার বাসায় যে নতুন হিসেবে গিয়েছি মনেই হয় না, মনে হয় কত বছরে জানি চেনা। অনেক ভালো মানুষ। আসলে ভালো মানুষের প্রশংসা করতেই হয়, নাহলে আল্লাহ বেড়াতে হয়। তো যাই হোক, ঢাকার ভিতরে নবীনগর ভিতরে একটা হচ্ছে এখানে শহীদ মিনার, স্মৃতিসৌধ। তো এখানে আমরা গিয়েছিলাম সবাই। 5টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে। তো আমরা জানতাম না, আমরা তো কাজের জন্য গিয়েছিলাম। তো কাজটা সারার পর দেখি কিছু সময় আছে ভাইয়ের বাসায় পাশেই, সবাই মিলে যেতে আসছি, এখান থেকে একটু ঘুরেও যাই। তো এইটা ঘোরার জন্যে ভিতরে ঢুকেছিলাম। তো আমরা যখন ঢুকেছিলাম মাত্র 1.5 ঘন্টা নাকি 1 ঘন্টা সবাই বাকি ছিল অফ করে দিবে। তো কিচ্ছু করার ছিল না, একটু সময়ের ভিতরে যা ঘুরতে পারি। আইনে মানুষ এখানে মনে হয় বেশিরভাগ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, জোড়া জোড়া পাখি, ফ্যামিলি মেম্বারও আছে, সবাই আছে মিলে জুলে। কিন্তু আমার মনে হলো জোড়া জোড়া পাখি বেশি মনে হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর। সারাদিন যদি হচ্ছে এখানে ঢুকে মনে হয় বের হওয়া হবে না। আর মানুষের ভিড় এত ছিল। আর হচ্ছে ওই যে দেখতেছেন তো অনেক ভালো লাগছে আমার থেকে। তার ভিতরেও ঢুকেছিলাম, আর সবাই মিলে হচ্ছে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে এখানে কখনো যাইনি, তো ফার্স্ট টাইম গিয়েছি। যাক, তাদের উসিলায় আমি অনেক জায়গায় যেতে পেরেছি। কারণ মাথার উপরে যদি একটা বড় ভাই বোন না থাকে, সে বুঝে। আর আমার তো ধরতে গেলে হচ্ছে